কি অবস্থা দাদু? এই যে এই দেখেন, এই একটা নিউজে দেখলাম কি, যে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আসন। হুম। মানে ইদানিং হয়েছে কি, প্রেম প্রীতি একটু করতে পারলেই হলো, যাই অমনি প্রেমিকার বাড়ি পাটি মান্দুর বিষয়ে বসে পড়ে যে আমার বিয়ে করতেই হবে, যে কোনো ভাবে হোক আমাকে বিয়ে না করলে আমি কি আসন থেকে উঠবো না। মানে একটা রীতি। এটা এক ধরনের ট্রেন্ড বানায় ফেলাইছে। মানে প্রেম করতে প্রচুর ভয় লাগে। যে দেখা যাচ্ছে প্রেম প্রীতি করলাম, নায়িকা চলে আসলো আমার বাড়ি এসে আসন গ্রহণ করলো যে আমাকে বিয়ে করতে হবে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে দুই প্রেমিকা একসাথে প্রেমিকের বাড়ি উপস্থিত। এই ধরনের নিউজ ইদানিং বেশি দেখা যাচ্ছে। ভাই প্রেম কিভাবে করব? প্রেম করতে গেলে তো প্রচুর ভয় লাগে, যে প্রেম প্রীতি করলে দেখা যাচ্ছে যে প্রেমিকা আবার বাড়ির সামনে এসে আসন করবে যে আমাকে বিয়ে করতে হবে। তার সাথে আমার দীর্ঘদিনের প্রেম ছিল, অনেক কিছু হয়েছে, নানান কিছু হয়েছে, বহুত চিপায় চাপায় কানায় আগানে বাগানে অনেক কিছু হয়েছে। এই যে দেখেন, এই যে নিউজটা, তুই প্রেম করছিস ঠিক আছে, প্রেম প্রীতি এটা দরকার আছে। বিবাহের আগে এক ধরনের প্র্যাকটিস, বিয়ে শাদী যখন মানুষ করে তার আগে কি রিহার্সাল, এক ধরনের প্র্যাকটিস, এগুলো মানুষ করে। তার জন্য কি তোর এই প্রেমিকার বাড়ি যে তোর সেই প্রেমিক আশিক, ভাই আশিক, তার জীবন না পুরো একশো ছেতানাতা হয়ে গেলো তোর জন্য। আশিকের বাড়ি যে তুই অন্নশন আসন বসাইছিস, সে লোকটা তোর বিয়ে করবে না। তুই তার বাড়িতে এই যে এইসব দেখলে আসলে প্রেম প্রীতি জীবনেতে উঠে দিতে মনে চায় যে না, কোনোভাবে প্রেম করা যাবে না। জীবনেতে প্রেম নামক জিনিস উঠে ফেলাইতে হবে। জীবনে যদি যে প্রেম করি, তাহলে এই ধরনের প্রেমিকা, এই ধরনের কি ফকিন্নি মার্কা প্রেমিকা, এটা কিন্তু প্রচুর ফকিন্নি। যে তুই প্রেম করছিস ভালো কথা, তাই কি তোর তাই জন্য কি তোর আমার বাড়িতে আইসে আসন গ্রহণ করতে হবে? তোর কি আসন গ্রহণ করার দরকার? বিয়ে শাদী তো পরের কথা। প্র্যাকটিস মানুষ করে না, বিয়ের আগে তো অনেকে প্রেম প্রীতি, লীলা খেলা অনেক ধরনের কোনো কিছু করে। তা না, সে প্রেমিকার বাড়ি যায় সে আসন গ্রহণ করছে।